আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আর মুখে লেগে থাকার একটি অসাধারণ ডেজার্ট, গাজরের হালুয়ার পায়েস। টাটকা লাল গাজরের প্রাকৃতিক মিষ্টতা, দুধের ঘন স্বাদ আর ঘিয়ের অপূর্ব সুবাস, ঘরে বসেই পারফেক্ট রং আর স্বাদ নিয়ে গাজরের পায়েস তৈরি করা যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মজাদার রেসিপি। প্রথমে আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছিলিয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এরপর একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দেব 2টো তেজপাতা, তারপর অ্যাড করে দেব গাজর কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে সিদ্ধ হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে নেব গাজর কুচিগুলো এবং তেলের সাথে যেন ভালো করে মিক্সড হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। এজন্য মিডিয়াম লো হিটে হালকা করে ভেজে নেব। মিনিট 5 এভাবে করে আলতো আলতো করে নেড়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিনিট 5 মতো। এরপর অ্যাড করে দেব 1 মগ দুধ। 1 মগ তরল দুধ দিয়ে দিয়েছি। দুধটা ছিল কুসুম গরম, নর্মাল টেম্পারেচারে দুধটা আমি দিয়ে অ্যাড করে নিয়েছি। এরপর হালকা করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি অ্যাড করে দিব প্রায় 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর অ্যাড করে দিয়েছি নারকেল কুচি। এটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর আবারও ঢেকে মিডিয়াম এবং লো হিটে গাজরের পায়েসটাকে আলতো আলতো করে নাড়তে থাকবো এবং ঢাকা দিয়ে রাখবো যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায়। এরপর অ্যাড করে দিব গুঁড়ো দুধ দেওয়া শেষ হলে আমাদের রান্না প্রায় শেষ। এরপরে হালকা ঘি দিয়ে নামিয়ে নিব আমাদের এই গাজরের পায়েস। তারপরে আলতো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ ঘি আর কিশমিশটা পরপর দিয়ে দিব। এইরকমভাবে পায়েস রান্না করলে খুব সহজেই তৈরি করে ফেলা যাবে এবং খেতেও লাগবে অনেক সুস্বাদু। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কালারটা দেখে যে কতটা পরিমাণ স্বাদ এর মধ্যে আছে। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমি এবার সার্ভ করব। একটি পাত্রে ঢেলে নেব। এটা হালুয়া না, এটা পায়েস, যার কারণে একটু নরম ভাব এবং একটু রসালো ভাব রেখেছি। এরপর উপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ বাদাম। এই ছিল আমাদের আজকের গাজরের হালুয়া বা পায়েস রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা দেখে আপনারাও ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন সহজেই। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমার জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও সহজ ঘরোয়া ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও খুব শীঘ্রই চলে আসব। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।